খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, আজ আমরা সাধনকালের ৩০তম রবিবারে রয়েছি। আজকের এই রবিবারে ঈশ্বর আমাদেরকে আলোকিত করতে চান এইভাবে। তা হলো ঈশ্বর, তিনি আমাদের পিতা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সবাইকে রক্ষা করেন, প্রতিপালন করেন এবং লালন পালন করেন। আমরা তার অনুগ্রহ কৃপায় আমরা পথ চলি এবং তাকে ভালোবাসতে চেষ্টা করি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা তার পথে যদি বিশ্বস্তভাবে চলি, তিনি আমাদেরকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে তার ভালোবাসায়, তার আশীর্বাদ কৃপায় তিনি আমাদের পরিচালিত করবেন। আজকে সেই পাঠ পেনসিরাকের রচনাবলী থেকে, যেখানে ঈশ্বর তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই কারো প্রতি পক্ষপাত দেখান না। তিনি যারা সদয়, যারা সত্যি তার দয়া প্রত্যাশী, তিনি তাদের প্রতি দয়ালু হন। যেমনটি আমরা সেই মঙ্গল সমাচারে দেখি যে অন্তরে যারা দীনধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই। ঠিক একইভাবে আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যেখানে দুজন সেই ব্যক্তি, একজন করগ্রাহক এবং একজন ফরিসি তার জীবন আমরা দেখি, তিনি কথা বলতেন এক ধরনের এবং কাজে সেই মিল ঈশ্বর খুঁজে পায়নি। তাই তো মন্দিরে এসে তিনি তার কথাগুলো বলেছেন, কিন্তু ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ কৃপা তার জীবনে ওইভাবে প্রতিফলন ঘটেনি। তিনি নিজেকে সে বড় করেছেন আত্মগর্ব অহংকারে, তিনি অন্যকে অবজ্ঞা করেছেন, উপেক্ষা করেছেন। কিন্তু বিপরীতে সেই করগ্রাহক, যিনি ছিলেন সেই অনুতপ্ত হৃদয়ের মানুষ, যিনি মন্দিরে প্রবেশ করে আগেই তিনি কিন্তু ঈশ্বরের ভালোবাসা, কৃপা, আশীর্বাদ, অনুগ্রহ তিনি বর্ষণ বুঝতে পেরেছেন। তাই তো মন্দিরে তিনি প্রবেশ করা মাত্রই তিনি সেই বলতে পেরেছেন, প্রভু আমার প্রতি সদয় হও, আমি পাপী। প্রিয়জনেরা, আমরা এই পৃথিবীতে আছি, এই পৃথিবীতে আমরা যা কিছু করি আমরা যেন সহজ সরল বিনম্র হৃদয় নিয়ে করতে পারি। আমাদের মণ্ডলীতে 7টি সাক্রামেন্ট রয়েছে: বাপ্তিস্ম, পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ, হস্তার্পণ, যাজকবরণ, বিবাহ ও রোগীলেপন। আর যেগুলো হলো ঈশ্বর আমাদের জন্য দান করেছেন। যীশুখ্রিস্ট সদয় হয়ে তার অনুগ্রহ কৃপা তিনি এই সাক্রামেন্ট গুলোর মধ্য দিয়ে বর্ষণ করে যাচ্ছেন। আমরা যখন পাপ স্বীকার করতে আসি, আমরা যখন আমাদের পাপের জন্য ক্ষমা চাই, আমরা যেন সত্যিকার অনুতপ্ত হৃদয় নিয়ে বিনম্র হয়ে সহজ সরল ভাবে ঈশ্বরের কাছে আমাদের মনের সেই কথাগুলো খুলে বলতে পারি। যেমনটি আমরা বাইবেলে দেখি, সেই যাকে অনুতপ্ত হৃদয় নিয়ে সেই অন্তরে আগ্রহ ভক্তি নিয়ে যিশুকে দেখতে গিয়েছিল। মাগদলেনা মারিয়া, তিনি কিনা সেই নিজের চুল দিয়ে যিশুর পা সেই মুছিয়ে দিয়েছিলেন, তার চোখের জল দিয়ে তিনি তার ভালোবাসা ভক্তি যিশুর প্রতি প্রকাশ করেছেন। সেই সামারীয় নারী, যিনি পরবর্তীতে বলেছেন যে এমন জল তিনি চান, এমন জল তিনি পান করতে চান যা কখনো পান করলে তৃষ্ণা পাবে না। আমরাও যেন সত্যিকার ভাবে ঈশ্বরের অনুগ্রহ কৃপা আমরা যেন লাভ করতে পারি, সেজন্য আসুন বিনম্র হই, অন্তর অনুতপ্ত হৃদয় নিয়ে সেই করগ্রাহকের মতো অনুতপ্ত হৃদয় নিয়ে আমি আপনি ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের অনুগ্রহ যাচনা করি। বিশেষভাবে আমরা দেখি যে যিশুর সাথে সেই ক্রুশে দুইজন চোরকে ক্রুশে দেওয়া হয়েছিল। সে অনুতপ্ত চোরটি যিশুকে বলেছিল, প্রভু আপনি যখন স্বর্গে যাবেন আমাকে স্মরণ করবেন। আমরা এই পৃথিবীতে নানান ভাবে নানান সেই জাগতিক মোহমায়ায় বা অনেক সময় প্রলোভন আমাদেরকে আকৃষ্ট করে বা ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা যেন সচেতন থাকি, সজাগ থাকি এবং সেই সাথে ঈশ্বরের অনুগ্রহ করুণার উপর যেন আমরা নির্ভর করি।
যিশু আমাদের সকল পাপ থেকে মুক্ত করতে পারেন, তিনি আমাদেরকে ক্ষমা দিতে পারেন। কারণ ঈশ্বর হলেন দয়ালু, ঈশ্বর হলেন করুণানিধান। অন্তরে যারা বিনম্র, অন্তরে যারা দয়ালু, যারা সহজ সরল, ঈশ্বর তাদেরকে ভালোবাসবেন, ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন। আসুন আজকের এই অভিবাসী খ্রিস্টজাগে আমরা ঈশ্বরের ভালোবাসার বাণী হৃদয়ে অনুধাবন করি। আমরাও যেন আমাদের চিন্তা চেতনায়, আমাদের অন্তরে সেই সহজ সরল, সেই বিনম্রতা অর্জন করতে পারি। আর এর মধ্য দিয়ে একদিন যেন আমি আপনি ঈশ্বরের কাছ থেকে সেই পুরস্কার লাভ করতে পারি। প্রেমময় পিতা, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুন। আমেন।